বন্ধুরা, এখন আপনারা একটি বিলুপ্ত প্রায় ফুলকে দেখছেন। দেখুন তো এই ফুলটিকে চিনতে পারেন কিনা। এই ফুলটিকে আমরা বলি বাঁদর লাঠি ফুল। এখন বাঁদর লাঠি কেন বলি সেটি জানতে গেলে এই ফলটিকেও একটু চিনতে হবে। এই ফলটি দেখতে অনেকটা লম্বা, কালো রঙের, অনেকটা লাঠির মতো। সেই জন্য আমরা এই ফলটিকে বাদল লাঠি ফল বলে থাকি, এই ফুলটিকে বলে থাকি বাদল লাঠি ফুল, এবং এই গাছটিকে বাদল লাঠি গাছ। এটি হচ্ছে আঞ্চলিক নাম বন্ধুরা। তাছাড়া দেখতে পাচ্ছেন এর ফুলগুলি হচ্ছে সোনালি রঙের, সুতরাং এর আরেকটি নাম হচ্ছে সোনালু। সোনালু ছাড়াও এর আরেকটি নাম রয়েছে সোঁদাল। আপনারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনায় এই সোঁদাল গাছের কথা পড়ে থাকবেন অনেকে। তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর এই গাছটির একটি চমৎকার নাম দিয়েছেন, অমলতাস। 2000 সালের দিকে এই 20 টাকা মূল্যের একটি ডাক টিকিট প্রকাশ করে ভারত সরকার এই অমলতাসকে নিয়ে। আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন বন্ধুরা। এই হচ্ছে সেই অমলতাস। হ্যাঁ, এখন গোধূলি লগ্ন বন্ধুরা, চারিদিকে প্রায় অন্ধকার হয়ে গেছে, এবং পাশে বলবো দেখুন একটি পুকুর দেখতে পাচ্ছেন। জলাশয়ের ধারে এই গাছটি অনেকটা দুর্বল প্রকৃতির, এবং এই পাশে এই আরেকটি গাছ রয়েছে, সেখানে এই গাছের পাতা আপনারা ভালো দেখতে পাবেন। দেখুন কত সুন্দর সবুজ রঙের পাতা। এটি হচ্ছে এই অমলতাস, সোদাল বা বাদল লাঠি গাছের পাতা আপনারা দেখছেন। হ্যাঁ, এবং ওই পাশে দেখুন ওই ফুলও নিচে ঝুলে রয়েছে। কত সুন্দর দেখতে বন্ধুরা। আমার মনে হয় এত সুন্দর ফুল বাংলায় আর আছে কিনা জানি না। এই ফুল সম্পর্কে আরেকটি চমৎকার তথ্য আপনাদের দিয়ে রাখি। থাইল্যান্ড নামে একটি দেশ রয়েছে, সেই দেশের জাতীয় উদ্ভিদ হচ্ছে এই গাছটি। গোল্ডেন শাওয়ার বলা হয় ইংরেজিতে। থাইল্যান্ড দেশের জাতীয় ফুল বলা হয় এই সোঁদাল ফুলকে, গোল্ডেন শাওয়ার। এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।